ওম শান্তি। আজকের প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এই সময় তোমাদের এই জীবন খুবই অমূল্য, কারণ তোমরা হদ বা দেহের সীমা থেকে বেরিয়ে বেহদ অর্থাৎ আত্মার অসীম জগতে এসেছো। তোমরা জানো আমরা এই জগতের কল্যাণ করব। আজকের মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন পুরুষার্থ করলে বাবার উত্তরাধিকারী প্রাপ্ত হয়? উত্তরে বাবা বলছেন, সদাই ভাই ভাইয়ের দৃষ্টি যেন থাকে, স্ত্রী পুরুষের বোধ যেন দূর হয়, তবেই আমরা বাবার উত্তরাধিকারী প্রাপ্ত করব। তার জন্য দেহি অভিমানী হওয়ার অভ্যেস চাই। তাই একমাত্র আমরা বাবার স্মরণে থেকেই শতপ্রধান হয়ে মুক্তি ও জীবন মুক্তির উত্তরাধিকারী প্রাপ্ত করছি। আজকের গীত হলো অবশেষে সেই দিন এলো আজ। ওম শান্তি। আমরা বাচ্চারা জেনেছি যে ওম মানে অহম আত্মা, অর্থাৎ মম শরীর। এখন আমরা বাচ্চারা এই ড্রামাকে, সৃষ্টিচক্রকে এবং সৃষ্টিচক্রের জ্ঞাতা বাবাকে জেনেছি, শিব পিতাকে জেনেছি। দুনিয়ার মানুষজন যারা আছে তারা হলো দেহ অভিমানী, কিন্তু আমাদের এখন দেহি অভিমানী হতে হবে। তাই আমরা বাবার আত্মিক সন্তানেরা এই দেহর অভিমানকে ত্যাগ করে নিজেকে আত্মা বিন্দু নিশ্চয় করে বাবাকে স্মরণ করে চলেছি ও পতীত থেকে পাবন আত্মায় পরিণতও হচ্ছি। আত্মায় শতপ্রধান ও তমপ্রধান হয়। কৃষ্ণের আত্মা সুন্দর হয়, তাই শরীরও খুব সুন্দর হয়। কৃষ্ণের রূপের প্রতি, ওই পবিত্র আত্মার প্রতি আমাদের আকর্ষণ থাকে। কৃষ্ণ হলেন পবিত্র শিশু। ভারতের মতো বিত্তবান পবিত্র খণ্ড আর কোনোটিই নয়। বাবার দ্বারাই আমাদের রচয়িতা ও রচনার আদিমধ্য অন্তের সৃষ্টির জ্ঞান আত্মার মধ্যে রয়েছে। আমাদের বাচ্চাদের মুখ্য কর্ম নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণের দ্বারা পবিত্র হয়ে উঠছি। আমরা সকল আত্মারা হলাম ভাই ভাই, সকল আত্মা ভাই। এই কথাটি আমাদের বুদ্ধির স্মরণেই থাকে। শিব পিতা হলেন আমাদের আত্মাদের পিতা, ফাদার। তাই আমরা সকলেই হলাম ব্রাদার্স, অর্থাৎ ভাই ভাই। ব্রহ্মা বাবাও হলেন শিব পিতারই সন্তান। তিনিও বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করেন। আমরা হলাম পৌত্র পৌত্রী, আমাদেরও প্রাপ্তির অধিকার রয়েছে। আমরা বাবার সকল আত্মিক বাচ্চারা একে অপরকে ভাই বোনের দৃষ্টিতেই দেখি, সর্বদাই একে অপরকে ভাই ভাইয়ের দৃষ্টিতে দেখি। স্ত্রী পুরুষের বোধ মিটে গিয়ে সকলেই বাবার পবিত্র সন্তান হয়ে উঠেছি। আমরা বাবার আত্মিক সন্তানেরা সকল দেহ অভিমান ভুলে গিয়ে শতপ্রধান হয়ে মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত করছি। বাস্তবে অমৃত বলা হয় জ্ঞানকে, শিব পিতার জ্ঞানকে। বাস্তবে জ্ঞান বাবার অমৃত মুখ দিয়ে বের হয়। শিব বাবার ব্রহ্ম বাবার মধ্যেই প্রবেশ হয়েছে। বাস্তবে শিব পিতা ব্রহ্ম বাবার দ্বারাই আমাদের আপন করেছেন। আসুরি সম্প্রদায়ের মানুষ বিকার ব্যতীত না থাকতে পেরে বিঘ্ন সৃষ্টি করে। এখন আমরা ব্রহ্মকুমারীরা শিব পিতার কাছে অবিনাশী উত্তরাধিকারী পদপ্রাপ্ত করছি। বাবার শ্রীমত অনুসারী চলে পবিত্র হয়ে উঠছি। এ আমাদের বিকারী মৃত্যুলোকের অন্তিম জন্ম। এ কথা কেউ জানে না। অমর লোকে কোনো বিকার থাকে না।
তাদের বলা হয় শতপ্রধান সম্পূর্ণ নির্বিকারী। এই মনুষ্যলোকে হলো সম্পূর্ণ তমপ্রধান বিকারী দুনিয়া। বাবা এসে ব্রাহ্মণ ধর্মের স্থাপনা করছেন। আমরা ব্রাহ্মণরা এখন পুরুষোত্তম হচ্ছি। আমরা এখন ব্রহ্মকুমার ব্রহ্মকুমারী হয়েছি, পরে দৈব কুমার কুমারী দেবী দেবতা হব। এই সময় আমাদের আত্মাদের জীবন খুবই অমূল্য হয়ে উঠেছে। আমরা দেহের সীমা পেরিয়ে আত্মার অসীম জগতে পৌঁছে গেছি। এই নরকে মানুষ খুব দুঃখে আছে। আমরা বাবার আত্মিক সন্তানেরা আত্মিক সেবার্থেই এসেছি এখানে। আমরা সকলকে স্বর্গবাসী করবই করব। আমরা বাবার সৈন্য। আমরা নিজ আত্মার কল্যাণ করে, নিজ আত্মাকে বিকার মুক্ত করে অন্য আত্মার কল্যাণ করে চলেছি। ভাই বোনদের বুঝিয়ে আমরা মানুষ থেকে দেবতায় পরিণত করছি। স্বর্গতে 5 তত্ত্ব কোনো কষ্ট দেয় না। সেখানে সংখ্যা অনেক কম, 9 থেকে 10 লক্ষ। দুঃখের কোনো নামগন্ধই নেই। বাবা এসে আমাদের শাস্ত্রের সার বুঝিয়ে পাবনাত্মায় পরিণত করছেন। আমরা অবিনাশী আত্মারা মাস্টার জ্ঞান সূর্য নলেজফুল আত্মায় পরিণত হচ্ছি। দিব্য পবিত্র জ্ঞান ও গুণ ধারণ করে চলেছি। পবিত্র হওয়ার জন্য আমরা রাজযোগী হয়ে উঠছি। আত্মা ও শরীর দুই শতপ্রধান করে দেহ অভিমান ত্যাগ করে পবিত্র হয়ে উঠছি। মাস্টার নলেজফুল হয়ে রচয়িতা ও রচনার জ্ঞান সকলকে দান করে সকল আত্মাকে স্বর্গবাসী করে তুলছি। আমি আত্মা মাস্টার জ্ঞান সূর্য হয়ে জ্ঞানের গভীরে গিয়ে অনুভবকারী হয়ে রত্নের দ্বারা, বাবার দিব্য খাজানার দ্বারা, জ্ঞান রত্নের দ্বারা সম্পন্ন হয়ে উঠছি। এই আত্মা বাবার জ্ঞান শুনে অনুভবী মূর্তি হয়ে উঠছি। অনুভবী মূর্তির সাক্ষাৎ দর্শন হয়ে উঠছি। তাই আমি আত্মার এই দিব্য জ্ঞান গুণ রত্ন গ্রহণকারী অনুভবীর সামনে মায়ার কোনো প্রচেষ্টাই সফল হয় না। আমি অনুভবী আত্মা কখনোই ধোঁকা খাই না। আমি আত্মা আমার অনুভবের খাজানাকে বৃদ্ধি করে বাবার প্রত্যেক গুণের বাবা সমান অনুভবী মূর্তি হয়ে উঠছি। নিজ আত্মার মনন শক্তির দ্বারা শুদ্ধ সংকল্পের স্টক জমা করে চলেছি। আমি ফরিস্তা হয়ে দেহের সূক্ষ্ম অভিমানের সম্বন্ধ থেকেও ডিটাচ হয়ে সত্যতা সভ্যতা রূপী কালচারকে ধারণ করে সম্পূর্ণ পবিত্রতার আধার মূর্ত হয়ে উঠছি ও পরমাত্মার প্রত্যক্ষতার নিমিত্ত হয়ে উঠছি। ওম শান্তি 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 ওম।